আমি চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখ দুটাই উদযাপন করি, কারণ চৈত্র সংক্রান্তি বছরের শেষ দিন, তাকে বিদায় জানাই। আমাদের সংসদ ভবনের সামনে আলপনা আঁকা হয়, সেখানে আমি আসি এবং চারুকলাতে যে মাস্ক বানানো হয় সেখানেও যাওয়া হয় বাচ্চাকে নিয়ে, যে আমার খুবই ভালো লাগে। এবং পয়লা বৈশাখও আমার খুব ভালো লাগে এবং অনেক আয়োজন করে উদযাপনই করা হয় আমার। এইবার ওরকম কোনো আয়োজন নেই, আসলে এটা আমাদের মানে পারিবারিকভাবেই হয়ে আসছে। আমার বাবাও বাসায় ছোট করে হলেও একটা আয়োজন করতো পয়লা বৈশাখে, সবাই মিলে, তার বন্ধু বান্ধবরা সবাই আসতো। তো সেই জিনিসটাই আমি কন্টিনিউ করি। আমি এখন আমার বন্ধু বান্ধবকে বলি, এইবার অবশ্য করা হচ্ছে না, গত বছরও করেছিলাম। একটু ছোট করে একটু আয়োজন করতে আমার ভালোই লাগে পয়লা বৈশাখে। আমার বন্ধু বান্ধব বলতে গেলে তো প্রথমেই আসে দীপাপু, জলি আপা, সুইটি আপু, চুমকি আপু। ওনাদের সবাইকে নিয়ে আমি আসলে আয়োজন করি। আসলে আমরা সবাই আসলে পছন্দ করি, কোনো একটা কারণ লাগে আমাদের একসাথে হয়ে একটু আনন্দ করার জন্য। তো পয়লা বৈশাখটা তো অনেক বড় একটা কারণ। নতুন বছর আমরা সুন্দর করে সবাই সাজগোজ করে রান্না করে উৎসবটা আয়োজন করি। এটা নিত্যাঞ্চল আয়োজন করেছে, শিবলি মোহাম্মদ স্যার এবং নিপা আন্টি, তাদের উদ্যোগে এই আয়োজনটা করা। এবং বাচ্চারা যাতে বাঙালি সংস্কৃতি সব কিছু দেখতে পায়, এখানে বায়োস্কোপ আছে, নাগরদোলা আছে, তারপর ঝালমুড়ি, ফুচকা, মানে সব কিছু আছে, স্টল দেওয়া হচ্ছে যাতে বাচ্চারা বুঝতে পারে বাঙালি সংস্কৃতি কী কী আছে। এই জন্য এই আয়োজনটা করেছে এবং খুব সুন্দর আয়োজন। আমি আমার মেয়েকে নিয়ে এখানে এসেছি। আমি তো আসলে স্যারের কাছে প্রাইভেটলি শিখতাম, আর আমার মেয়ে তাদের স্কুলে শিখে। স্কুলে শেখার ব্যাপারটা তো আলাদা, তাই না? প্রতিটা মানে কত্থক, ভরতনাট্যম, ফোক আলাদা আলাদা করে শিখছে, তারপর পরীক্ষা দেওয়ার ব্যাপার আছে, মানে অনেক শৃঙ্খলার মধ্যে বিষয়টা আছে। আর আমাদের যখন আমি যেটা শিখেছিলাম তখন আমি প্রাইভেটলি শিখেছিলাম, তখন তো আর কোনো সার্টিফিকেট ছিল, মানে আমি পাইনি কোনো সার্টিফিকেট সিস্টেম ছিল না, যেহেতু প্রাইভেটই। আর এটা যেহেতু স্কুল, সো এই কোর্সটা কমপ্লিট হলে একটা সার্টিফিকেট পাবে, মানে একটা কোর্স কমপ্লিট করার একটা বিষয়টা আলাদা। বাসায় ছোট করে একটু আয়োজন করা হবে, সকালবেলা পরিবারের মানুষজন নিয়েই খাবো। এছাড়া দুপুরবেলা আমাদের মানে টেলিহোম, মানে আমাদের নিজেদেরই ঘর, বশির ভাইয়ের ওখানে আমাদের একটা দাওয়াত থাকে প্রত্যেকটা শিল্পীর, সেখানে যাব। এবার আমার খুব ইচ্ছে আছে বৈশাখী শোভাযাত্রাটা দেখতে যাওয়ার, কারণ এখন পর্যন্ত আমি আমার মেয়েকে নিয়ে যাইনি, তো ওকে দেখানোর খুব ইচ্ছা। আমি বাংলাদেশে থাকি, আমি বাঙালি, আমার তো নিজস্বতা কিছু থাকতে হবে। আমি তো বাইরের দেশ থেকে সব কিছু ধার করে নিয়ে চললে তো হবে না, আমার নিজস্বতা লাগবে। আর আমার নিজস্বতাটা হচ্ছে গিয়ে এই উৎসবগুলো, আমাদের গান, ফোক গান, আমাদের পহেলা বৈশাখ, চৈত্র সংক্রান্তি। সো এগুলো যদি আমি নিজে ধারণ না করতে পারি, তাহলে তো আমি আমার সন্তানকে বলতে পারবো না, দিতে পারবো না। যেহেতু আমি ছোটোবেলা থেকে আমার বাবা আমাদেরকে রমনা বটমূলে নিয়ে যেত, গান শুনতাম, ছায়ানটের অনুষ্ঠান দেখতাম, তো মঙ্গল শোভাযাত্রা দেখতাম। তো সেগুলো দেখে দেখে তো আমরা আসলে বড় হয়েছি। তো আমিও চাই আমার সন্তান যেন সেগুলো দেখুক এবং নিজের মধ্যে ধারণ করুন। আমার বাবা তো একজন অভিনেতা ছিলেন, নাট্যচক্রের ফাউন্ডার মেম্বার, সে যে অভিনয় করতো। তো ওই সময় নাট্যচক্রের একটা স্টল দেওয়া হতো রমনা বটমূলে। স্টলের নামটা ছিল খুব সুন্দর ঘূর্ণি। তো আব্বু আমাদেরকে সকালবেলা নিয়ে যেত, আমরা ওখানে বটমূলে গান শুনতাম, শুনে দেখা যেত নাট্যচক্রের স্টলে বসতাম, মা পিঠা বানিয়ে নিত, অন্য যারা ছিল নাট্যচক্র অন্যান্য সদস্য তারাও কিছু না কিছু নিয়ে আসতো, বিক্রি হতো, ফান হতো। তো আমরা ওখানে ওগুলো দেখেই বড় হয়েছি এবং ওই মেলা থেকে আমরা চলে যেতাম নাট্যচক্রের মানে ও যেখানে রিহার্সাল হতো সেই রিহার্সালের ফ্লোরে, সেখানে আমরা সবাই একসাথে খেতাম। তখন ওভাবে তো আর পান্তা ইলিশ খাওয়া হতো না, দেখা যায় খিচুড়ি খাওয়া হতো অথবা ভাত ভর্তা এরকমভাবে খাওয়া হতো। তো এগুলো আমরা ছোটোবেলা থেকেই দেখে বড় হয়েছি, এগুলো আমরা বাবাই শিখিয়েছে, তারপর এখন তো নিজেরা করছি। দল করতে গেলে আসলে ছোটোখাটো অনেক মনোমালিন্য হয়, আবার আবার যারা দল চালায় তাদেরকেও অনেক হিসাব নিকাশ করে করতে হয়। তো সবার তো তারা মন রাখতে পারে না। আমার সাথে একটু মনোমালিন্য হয়েছে, কারণ খনা আমার করার কথা ছিল, মানে যে নির্দেশক ছিলেন সেই বলেছিলেন আমি খনা করব।